তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো আপ ট্রেন্ড মার্কেটে কিভাবে ট্রেড করবেন। সো আপ ট্রেন্ড মার্কেটটা কিভাবে আপনারা চিনবেন, ডাউন ট্রেন্ড মার্কেটে কিভাবে ট্রেড করবেন, প্লাস কিভাবে চিনবেন এবং সাইডওয়াইজ মার্কেটটা কিভাবে চিনবেন এবং কিভাবে ট্রেড করবেন। সো সম্পূর্ণ ভিডিওটাই আপনারা দেখবেন এবং এই ভিডিওটা দেখলে আপনারা মোটামুটি ট্রেডিংয়ে অনেকটা কিং হয়ে যাবেন ইনশাল্লাহ। সো আরও তো পার্ট টু পার্ট ক্লাস আসবে, আমাদের সমস্যা নেই, ভিআইপিতে আমাদের পার্ট টু পার্ট ক্লাস আসবে। জাস্ট এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাস। সো আপনাদের আমি এরপর আমাদের ক্যান্ডেল স্টিক আরও অনেক অনেক ক্লাস আসবে ইনশাল্লাহ। তো যাই হোক, আমি আপনাদের প্রথমে আপ ট্রেন্ড সম্পর্কে আপনাদের আমি একটা অভিজ্ঞতা দিচ্ছি যে আপ ট্রেন্ড মার্কেটটা কিভাবে তৈরি হয় এবং আপনি কখন ট্রেডগুলো প্লেস করবেন। এটা অনেকেই জানেন, বাট এখানে অনেক কিছু জানার আছে যেটা আবার অনেকেই জানেনও না। আচ্ছা, আমি একটু মানে অঙ্কন করতেছি, একটু সময়। আচ্ছা, আপ ট্রেন্ড মার্কেটে কিন্তু হায়ার হাই এবং হায়ার লো তৈরি করে। অলওয়েজ হায়ার হাই এবং হায়ার লো তৈরি করে। সো হায়ার হাই কোনটা, হায়ার লো কোনটা, সেটা অবশ্যই আপনারা চিনবেন। জাস্ট আমি একটু একটু অঙ্কন করে নিই। ক্লাসটা একটু বড় হতে পারে, একটু মন দিয়ে দেখবেন অবশ্যই। আচ্ছা, ধরে রাখেন আরেকটা আরেকটা তৈরি করি। আচ্ছা, আপনারা কি কেউ বলতে পারবেন যে হায়ার হাই কোনটা, হায়ার লো কোনটা, এটা কি কেউ বলতে পারবেন? বলতে পারবেন কেউ? আচ্ছা, যাই হোক। আচ্ছা, যাই হোক, এই যে আমি দেখাচ্ছি হায়ার হাই কোনটা, একটু টেক্সট নেই আগে। আচ্ছা আচ্ছা, পারলে তো আলহামদুলিল্লাহ। সো এটা হচ্ছে হায়ার হাই। আর এটা হচ্ছে হায়ার লো। তো আপ ট্রেন্ডে সচরাচর আপনারা মানে জুম করতে হবে নাকি, ক্লিয়ারই তো দেখতে পাচ্ছেন? আচ্ছা, সো এটা হচ্ছে হায়ার হাই, এটা হচ্ছে হায়ার লো, এটা হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো। অর্থাৎ আপ ট্রেন্ড মার্কেটে অলওয়েজ আপনার হায়ার হাই হায়ার লো এইভাবে করে আপনার আপ ট্রেন্ড মার্কেটটা তৈরি করে। এইচ এইচ মানে হচ্ছে হায়ার হাই, আর নিচেরটা হচ্ছে হায়ার লো, আবার হায়ার হাই, এখানে হায়ার লো, এখানে হায়ার হাই হায়ার লো। আচ্ছা, এই এই আপ ট্রেন্ড মার্কেটে আপনারা কি লাইন ড্র করবেন, মানে কিভাবে আপনারা এই এরকম যখন মার্কেট দেখবেন, যখন আপনার দেখবেন যে একটা মানে দুইটা আপনাদের দেখে আপনারা লাইন টানবেন। আমি দেখাচ্ছি সেটাও। হ্যাঁ, ট্রেন লাইন টানবেন, ট্রেন লাইন। আচ্ছা, দেখেন এখানে ট্রেন লাইন টানবেন। হ্যাঁ, তো এখানে আমরা এই যে ট্রেন লাইনটা টানলাম, এটা কিন্তু আমাদের সাপোর্ট হিসাবে তৈরি হলো। অর্থাৎ আপ ট্রেন্ড মার্কেটে হায়ার হাই হায়ার লো তৈরি করতে করতে আপ ট্রেন্ড তৈরি হয়। তো এখানে আমরা একটা ট্রেন লাইন ড্র করলাম, এটা একটা আমাদের ট্রেন লাইন। সো এই ট্রেন লাইনে আমরা আমরা কোন দিকে ট্রেডটা প্লেস করব? আমরা সব সময় আপের দিকে আমরা ট্রেডটা প্লেস করব, সবসময় আমরা আপের দিকে ট্রেড প্লেস করব। তো আপনারা এই ট্রেন লাইনটা কিভাবে ড্র করবেন? সো আপনি যখন দেখলেন যে মার্কেট একবার দুইবার রেসপেক্ট দিছে, আপনি ট্রেন লাইনটা ড্র করে দিলেন। এই যে এখানে একবার রেসপেক্ট দিছে, এখানে একবার রেসপেক্ট দিছে, সো এই যে দুইবার রেসপেক্ট দিছে, আপনি এর মাথায় আপনি ট্রেন লাইনটা ড্র করে আপনি অপেক্ষা করবেন তৃতীয় নাম্বারের ক্ষেত্রে। যখনই এখানে আসবে তখনই আপনি 5 মিনিটের জন্য হোক বা 1 মিনিট হোক, 2 মিনিটের জন্য হোক, আপনি ট্রেড প্লেস করে দিয়ে দেবেন। দেখবেন আপনি এটা প্রফিটে থাকবেন।
3 নাম্বার 4 নাম্বারে যাবেন, 5 নাম্বার 6 নাম্বারে আপনার যাওয়ার প্রয়োজন নাই। তারপর 7 8 বা 9 ওইদিকে যদি হয় তখন আরেকবার আপনি ট্রাই করতে পারেন। এখানে আরেকটা জিনিস আপনাদের আমি দেখাই, দেখেন এই জিনিসগুলো আসলে কেউ বলবে না, ইউটিউবও জেনারেলি পাবেন না। সো দেখেন এটা আমরা কি ড্র করলাম বলেন, এখানে আমরা একটা রেজিস্ট্যান্স লাইন আগে থেকে ড্র করে রাখছি। আপনি ভাববেন এই পাশের ক্যান্ডেলগুলো আমাদের এই ক্যান্ডেলগুলো নাই, এখানে যেহেতু মার্কেট একটা ধাক্কা খাইছে তার মানে এখানে একটা আমাদের রেজিস্ট্যান্স লাইন আছে। কথাটা কি বুঝতে পারতেছেন? যেহেতু ধাক্কা খেয়েছে তার মানে এখানে কিছু আমাদের একটা আছে। তো ওখান থেকে যখন আবার নিচে আসছে আমরা ট্রেল লাইনটা ড্র করছি এবং এখান থেকেও একটা আমরা রেজিস্ট্যান্স লাইন এভাবে ড্র করে দিছি। সো এই রেজিস্ট্যান্স লাইনটা যখন ব্রেক দিছে, দেখেন রেজিস্ট্যান্স লাইন যখন ব্রেক দিয়ে দিছে দেখেন এইখানে চলে আসছে। সো যখন এইখানে এসে দেখেন আপনি ওইখানে ভালো করে খেয়াল করেন যে আমাদের নিচের ট্রেল লাইনটাও এখানে আছে এবং আপনার যে রেজিস্ট্যান্স লাইনটাও এখানে রেসপেক্ট দিছে না রেসপেক্ট? জি, এই ধরনের মার্কেট যখন পাবেন আপনি চোখ বন্ধ করে পরের ট্রেডটা আপে নেবেন এবং রেজিস্ট্যান্স বিকাম এ সাপোর্ট। এই রেজিস্ট্যান্স লাইনটা পরবর্তীতে সাপোর্ট তৈরি হলো এবং নিচের ট্রেন লাইনটাও এখানে একটা সাপোর্ট। সো একটা স্ট্রং সাপোর্ট তৈরি হয়ে গেছে। সো এখান থেকে আপনি আপ ডিরেকশনের জন্য একটা ট্রেড প্লেস করে দিবেন, সেটা হোক 5 মিনিট, প্রথমত 5 মিনিট দিয়ে ট্রাই করেন, তারপর 1 মিনিট 2 মিনিটগুলো চেষ্টা করবেন, দেখবেন আপনি ডিপ উইন থাকবেন ইনশাল্লাহ। সো এটা আপনি ট্রেড কোন জায়গায় নেবেন, 3 নাম্বার প্লেস মানে 3 নাম্বার জায়গায় আপনি ট্রেডটা নেবেন। সো এটা যে শুধু এখানেই এমনটা না, আপনি দেখবেন আপনি এটা মার্কেট যতই করবেন ততই আপনি বুঝতে পারবেন। এভাবে আপনি দেখবেন যে আপনার এখানেও এরকম রেসপেক্ট খেয়ে গেছে। হয়তো আমার ক্যান্ডেলের 19-20 অঙ্কনের কারণে হচ্ছে, বাট আপনি এটা মার্কেটে গিয়ে দেখবেন যে ওইখানেও আপনার সেম রেসপেক্টটা দিয়ে দিছে, তখন আপনি নিয়ে নেবেন। এইভাবে আপনি মূলত আপ ট্রেন্ডে আপনারা এইভাবে ট্রেডগুলো প্লেস করবেন। সো আপ ট্রেন্ড নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আপ ট্রেন্ডে আপনারা ট্রেড লাইনটা কখন ড্র করবেন যে কেউ বলেন, একজন বলেন, একজন। এই যে প্রথমবার মার্কেট উপরে গেছে নিচে আসছে, আপনি এই যে হ্যাঁ মানে দুইবারের ক্ষেত্রে আপনি প্রথম একটা দ্বিতীয় একটা আপনি ট্রেন লাইন ড্র করে দিলেন, মানে প্রথম এবং দ্বিতীয়টা মিলিয়েই ট্রেন লাইন ড্র করে দিলেন। তারপরে আপনি যখনই 3 নাম্বারে আসবে উপরে ক্লোজ দিয়ে দিচ্ছে, আপনি 5 মিনিটের জন্য একটা ট্রেড প্লেস করে দেন এবং আপনি উপরে রেজিস্ট্যান্স লাইনটাও ড্র করেন। সো এইভাবে ট্রেড করবেন। আর আরেকটা জিনিস আপনাদের বলি, যেটাতে ফেক ব্রেকআউট দিয়ে দিবে, কোনো কারণে নিচে চলে আসছে, নিচে এসে আবার উপরে গেছে, ওইখানে কি করবেন? ওইখানে ট্রেড নেওয়ার দরকার নেই, স্ক্রিপ্ট করে যাবেন, মনে থাকবে। সো এইগুলা জিনিস আসলে যেমন আপ ট্রেন্ডে আমাদের কি তৈরি করতে যায় বলেন, যে কোনো একজন বলেন। হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, এভাবে তৈরি করতে যায়। অবশ্যই প্রিভিয়াসের হাইয়ের থেকে সেটা হায়ার হাই, মানে প্রিভিয়াসের যে উচ্চতা তার থেকেও সেই প্রাইসটা আরো বেশি, এই জন্য হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো এভাবে তৈরি করতে যায়। জি, আপনারা প্রথমত এটা 5 মিনিটে ট্রাই করেন, 5 মিনিটে অ্যাকুরেসি আসলে পরে 1 মিনিটও ট্রাই করেন, 5 মিনিটে এটা বেটার অ্যাকুরেসি পাবেন। না, ক্যান্ডেল প্যাটার্ন 1 মিনিট থাকবে, ক্যান্ডেল প্যাটার্ন অবশ্যই 1 মিনিট থাকবে। এটা ক্যান্ডেল প্যাটার্ন কখনো 5 মিনিটে রাখবেন না, ক্যান্ডেল প্যাটার্ন 1 মিনিটে থাকবে। 1 মিনিটে এসে 5 মিনিটের ট্রেড নেবেন। এটা ক্লিয়ার? আপ ট্রেন্ড ক্লিয়ার তো? ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা ডাউন ট্রেন্ডে যাই। আচ্ছা, আমাদের এটা হচ্ছে আমাদের কি ট্রেন্ড মার্কেট, এটা হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ড মার্কেট। সো ডাউন ট্রেন্ড মার্কেটে যেটা তৈরি করে সেটা হচ্ছে লোয়ার লো। সো লোয়ার লো তৈরি করে আর হচ্ছে লোয়ার হাই তৈরি করে। সো লোয়ার হাই তৈরি করে, লোয়ার হাই তৈরি করে। এখন লোয়ার লো কোনটা? লোয়ার লো হচ্ছে এই যে নিচটা, এটা হচ্ছে লোয়ার লো, উপরে হচ্ছে লোয়ার হাই।
ভাই একটু ভাই কথা ভাই একটু 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 কথা একটু কম বলেন প্লিজ। আচ্ছা, এটা হচ্ছে আপনার লোয়ার হাই আর নিচেরটা হচ্ছে লোয়ার লো। নিচেরটা হচ্ছে লোয়ার লো। আচ্ছা, সো আপট্রেন্ড ডাউন ট্রেন্ড মার্কেটে অলওয়েজ লোয়ার হাই লোয়ার লো তৈরি করে ডাউন ট্রেন্ড মার্কেটে আমাদের মানে ক্যান্ডেল ডাউন ট্রেন্ড তৈরি করে। সো এখানে আমরা ট্রেড প্লেস করব বা কি লাইন আমরা ড্র করব সেটা হচ্ছে আমরা এখানে রেজিস্ট্যান্স লাইন ড্র করব। তো এখানে আমরা রেজিস্ট্যান্স লাইন ড্র করব, মনে থাকবে মানে রেজিস্ট্যান্স লাইন মানে ট্রেড লাইনের যে রেজিস্ট্যান্স লাইনটা এটা উপরেটা হচ্ছে রেজিস্ট্যান্স লাইন। তো আমরা এখানে ট্রেন লাইন ড্র করব এবং উপরেরটা আমাদের কি লাইন বলে? উপরেরটা আমাদের কি লাইন বলেন তো, যে কেউ বলেন? রেজিস্ট্যান্স লাইন। আর আমরা ডাউন ট্রেনে আসলে কোথা থেকে ট্রেন নেব, সাপোর্টে না রেজিস্ট্যান্সে? হ্যাঁ, সো অলওয়েজ চেষ্টা করবেন ডাউন ট্রেন্ডে অলওয়েজ রেজিস্ট্যান্সে ট্রেড নেওয়ার, অলওয়েজ রেজিস্ট্যান্সে ট্রেড দিবেন। সো রেজিস্ট্যান্সে আপনি এখন বুঝবেন কেমনে। সাপোজ আমরা এখানে দেখলাম যে মার্কেট এখানে একবার রেসপেক্ট করছে, এখানে দুইবার রেসপেক্ট করছে। সো দুইবার যেহেতু অলরেডি রেসপেক্ট করছে, আমরা কি করব? ট্রেন লাইন ড্র করব। সো আমরা ট্রেন লাইন ড্র করলাম। সো ট্রেন লাইন ড্র করলাম। এখন আমরা কি করব? এখন আমরা জাস্ট অপেক্ষা করব কিসের জন্য? যে আমাদের মার্কেটটা আবারও এসে এই রেজিস্ট্যান্স লাইনের এখানে এসে ক্লোজ দিলেই আমরা সেখানে ট্রেড দেব। এখন সেটা উইক টাচ করতে পারে, তবে উইকটা যদি অনেক বড় হয়ে যায়, একটা জিনিস মনে রাখবেন, যদি উইকটা অনেক বড় হয় মানে বডি অনেক উপরে আছে, উইকটা টাচ করছে, তাহলে আপনি ট্রেড নেওয়ার দরকার নেই। বাট বডিটা বড়, উইকটা ছোট কিন্তু টাচ করছে, উইকটা টাচ করছে, তখন আপনি 5 মিনিটের জন্য ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করে দিবেন। এখান থেকে ডাউন ডিরেকশন যখনই এখানে টাচ করবে বা ক্যান্ডেল ক্লোজ দিছে বা বডিটা সম্পূর্ণটাই ক্লোজ দিছে, আপনি 5 মিনিটের জন্য এখান থেকে একটা ট্রেড প্লেস করে দিবেন। সো এটা আপনি কতবার ট্রাই করবেন? তৃতীয় নাম্বারের ক্ষেত্রে। 4 নাম্বারের ক্ষেত্রে 5-6 বাদ দিয়ে দিবেন, 5-6 করবেন না। 5-6 নাম্বারে যদি কি করে মানে রেসপেক্ট করে, তারপর আপনি ট্রেড সেখানে নেবেন না। যদি 6 বারে বেশি করে, তখন আপনি আরেকটা ট্রেড নিতে পারেন। একটার যদি প্রফিট হয়ে যায়, ওখান থেকে চলে আসবেন আর অন্য মার্কেট খুঁজবেন। অর্থাৎ আপনাকে খুঁজার ভিতরে থাকতে হবে। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা মনে করেন অনেকে আছে যে এদিক থেকেও আমরা লাইন ড্র করলাম, মানে এটা আমাদের কি লাইন? সাপোর্ট লাইন। সাপোর্ট লাইন না, মানে ট্রেন লাইনটা ড্র করলাম, এটা আমাদের সাপোর্ট। আমরা কি সাপোর্টের ট্রেড নেব ডাউন ট্রেনে? হ্যাঁ, জি জি, এই জিনিসটা মনে রাখবেন। আমরা ডাউন ট্রেনে কখনো আপের দিকে যাব না, কারণ আপের দিকে গেলে আমরা লস হবে। এখানে দেখেন একটা ফেক ব্রেকআউট হয়েছে, মানে ক্যান্ডেলটা রেজিস্ট্যান্স লাইনটা ব্রেক দিছে, ব্রেক দিয়ে আবার নিচে চলে আসছে। সো এখানে আমরা কি করব বলেন তো? ট্রেড করা থেকে অ্যাভয়েড থাকবো। এখানে যখন ফেক ব্রেকআউট দেবে, সেখানে আমরা ট্রেড প্লেস করব না, বা আমরা এখানে একদমই ওভারঅল আমরা এখানে আমরা ট্রেডই প্লেস করব না। সো এই জিনিসটা আপনাদের টোটালি আশা করি একদমই ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এখন আপনাদের আমি সাইডওয়েজ মার্কেট সম্পর্কে একটু ধারণা দিই। আর এখানেও আপনি এরকম করে ড্র করতে পারবেন। এই যে আপনার সাপোর্ট লাইন যখন ড্র করবেন, হ্যাঁ, সাপোর্টটাই বিকামে এখানে রেজিস্ট্যান্স লাইন হয়ে যাবে। সেম ওই যে আপনি যেরকম আপ ট্রেন্ডে দেখছেন, এখানেও সেম ভাবে আপনি ড্র করতে পারেন। এটা যদি এইভাবে একটা রেজিস্ট্যান্স লাইন, দুই রেজিস্ট্যান্স লাইন যদি এক জায়গায় যায়, সেখানে মনে করেন যদি রেসপেক্ট পায়, সেটা মনে করেন কি বলবো 99% অ্যাকুরেসি বেড়ে যাবে। মনে থাকবে? আচ্ছা, সো আমরা এটা বুঝলাম যে আমাদের ডাউন ট্রেন্ড মার্কেটে সব সময় কি করে, মানে আপনার হচ্ছে
লোয়ার হাই আর লোয়ার লো তৈরি করে, লোয়ার হাই লোয়ার লো তৈরি করে। আর এখানে আপনারা কখনো কেন ট্রেড নেবেন না, মানে আপনাদের আরেকটা এই জিনিসটাও ক্লিয়ার করে দেই যে না ভাই এখানে তো মার্কেট অনেক সুন্দর রেসপেক্ট করতেছে, এখানে আমি ট্রেড নিই না, এখানে কখনো ট্রেড নেবে না। ডাউন ট্রেন্ড মার্কেটে এমনও হতে পারে ওটা নিচে চলে আসতে পারে, মানে এইখানে আপনার কোনো রেসপেক্ট দিবে না, এইখানে কোনো রেসপেক্ট দিবে না, সে উপরে ডাউন ট্রেনে উপরে রেসপেক্টটা বেশি দিবে। সো অলওয়েজ চেষ্টা করবেন রেজিস্ট্যান্স লাইন থেকে ট্রেড নেওয়ার, সাপোর্ট লাইনে কখনো ডাউন ট্রেনে ট্রেড করবেন না। সো এটা তো আমাদের গেল, তো এটা আমরা এখান থেকে ক্লোজ করে দেই। এই নিয়ে তো আর কোনো প্রশ্ন নাই নাকি কারো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো এখন আমরা সাইডওয়াইজ মার্কেট সম্পর্কে জানবো ইনশাল্লাহ। এটা হচ্ছে আমাদের সাইডওয়াইজ মার্কেট। শুধু আপনারা ট্রেড করলে এই ধরনের মার্কেটগুলো ছাড়া আদারওয়াইজ যে এলোমেলো মার্কেট ওইগুলাতে ট্রেড অ্যাভয়েড করবেন। এটা আমি সব সময় বলি, ভালো মার্কেটে ট্রেড করবেন, সব সময় ভালো কিছু প্রফিটে থাকবেন ইনশাল্লাহ। সো এই মার্কেটটা হচ্ছে সাইডওয়াইজ মার্কেট। আর সাইডওয়াইজ মার্কেটে আমরা কোথায় কোথায় ট্রেড নিতে পারি জানেন? এখানে আপনি রেজিস্ট্যান্স লাইন আগে ড্র করেন একটা, তারপরে আমরা সাপোর্ট লাইনও ড্র করব। সো রেজিস্ট্যান্স লাইনে আমরা কোথায় কোথায় ট্রেড নিতে পারি কেউ বলতে পারবেন? জি জি জি, সাপোর্ট লাইনও নিতে পারবো, রেজিস্ট্যান্স লাইনও নিতে পারবো। এবং কোথায় গিয়ে আমরা ট্রেডটা প্লেস করব সেটা কেউ বলতে পারবেন? মানে আমরা মানে ঠিক আছে সাপোর্টেও নিলাম, আমরা রেজিস্ট্যান্স লাইনও আমরা ট্রেডটা প্লেস করলাম, এটা তো সবাই বুঝছেন। এখন আমরা কয় নাম্বারে ট্রেডটা প্লেস করব? যখন আমরা দেখব মার্কেটে অলরেডি এখানে একবার রেসপেক্ট দিছে, এখানে একবার রেসপেক্ট দিছে, আমরা সাপোর্ট লাইন ড্র করলাম, উপরেও একবার চলে গেছে, আমরা উপরে রেজিস্ট্যান্স লাইন ড্র করলাম। তারপর মার্কেট এখানে নিচে আসতো, আমরা নিচে এসে ক্লোজ দিয়ে দিছে, অবশ্যই সেটা সাপোর্ট লাইনের উপরে ক্লোজ দিতে হবে। আমরা 5 মিনিটের জন্য ট্রেড একটা প্লেস করে দেব। আপনারা আজকে ফিডব্যাক জানাবেন আমাকে, দেখবেন আপনাদের অ্যাকুরেসি মানে কি বলবো অনেক অ্যাকুরেসি ইনক্রিজ হয়ে যাবে ইনশাল্লাহ। 5 মিনিটের আগে ট্রাই করেন, পরে 1 মিনিটও নিতে পারবেন। আগে 5 মিনিটটা ট্রাই করেন। এখানে 5 মিনিটের জন্য ট্রেড প্লেস করবেন, ডিপ উইন হয়ে যাবেন ইনশাল্লাহ। এখানে অনেক ক্যান্ডেল আছে, আর এখানেও যখন আপনার এখানে গিয়ে টাচ করবে তৃতীয় নাম্বারে, এখানে আপনি এখান থেকে 5 মিনিটের জন্য ট্রেড প্লেস করে দিবেন, ইনশাল্লাহ উইন হয়ে যাবেন। সো এখানে আপনি একটা জিনিস বলি আপনাদের, সাইডওয়াইজ মার্কেটে অলওয়েজ চেষ্টা করবেন 3 নাম্বারের ভিতরে ট্রেডগুলো প্লেস করার, এর বাইরে 4 নাম্বারে বা 5 নাম্বারে আপনাদের যাওয়ার দরকার নাই। মনে থাকবে সাপোর্টে অথবা রেজিস্ট্যান্সে 3 নাম্বারেই আপনার ট্রেডগুলো প্লেস করে দিবেন। জি 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 জি, মাঝে মাঝে আপনি 4 নাম্বারটা একটু দেখবেন যে আসলে 4 নাম্বারটা রেসপেক্ট দিচ্ছে কিনা, যদি দেয় তাহলে 4 পর্যন্ত যেতে পারেন, আদারওয়াইজ আগে দেখবেন। অবশ্যই আমি বলতেছি আদারওয়াইজ, কিন্তু সবচেয়ে আপনারা 3 নাম্বারগুলোতেই আপনারা ট্রেডগুলো প্লেস করবেন। কিন্তু আপনার 4-5-এর অধিক যদি হয়ে যায়, যে না মার্কেটটা এখানেই চলতেছে, এটাকে ব্রেক দিতে পারতেছে না, 5-এর বেশি হয়ে গেছে, তখন আপনি আবারও ট্রেড প্লেস করতে পারেন। জি জি, 6 বা 7-এর ওদিকে আপনি আবারও ট্রেডগুলো প্লেস করতে পারেন। কথা কি ক্লিয়ার?
আজকে যদি আপনারা ট্রাই করেন, আজকে যদি আপনারা ইনশাল্লাহ ট্রাই করেন, ইনশাল্লাহ দেখবেন এটার অ্যাকুরেসি অনেক ভালো আসবে, অনেক অনেক ভালো আসবে। আচ্ছা, অ্যাডমিটেড এখনো আছে। সো আজকে আপনারা ট্রাই করবেন, দেখবেন এটার অ্যাকুরেসি অনেক অনেক ভালো আছে। 5 মিনিটের আপনারা প্রত্যেকেই 5 মিনিটের ট্রাই করবেন, প্রত্যেকেই 5 মিনিটের ট্রাই করবেন, দেখবেন অ্যাকুরেসি অনেক সুন্দর আসছে। তো কারো কোনো প্রশ্ন আছে? যদি কেউ কোনো কিছু প্রশ্ন করতে চান তাহলে করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? বুঝি নাই, বুঝি নাই। ও আচ্ছা, মানে আপনি, আমি মার্কেটে ঢুকে আমি দেখাই দিব, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখাই দিতেছি। আচ্ছা, তো আচ্ছা আমি দেখতেছি মার্কেট, মার্কেট আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। আহ, অনেকে আসলে মার্কেটগুলো ঠিকভাবে ড্র করতে পারেন না। আচ্ছা, এখানে মনে হয় হবে। সো আমি এখান থেকে একটা ট্রেন লাইন ড্র করি। আমি বুঝি নাই, আজকে তো লাইভ রিয়েল মার্কেট নাই, আমি জাস্ট আপনাদের দেখাই দিচ্ছি, এখানে ড্র করে দেখা দিচ্ছি, মার্কেটেও আমি ড্র করে দেখাচ্ছি যাতে করে আপনারা একটু মানে ক্লিয়ার কাট বুঝে যান। যে কোনো, আপনি যে কোনো জায়গা থেকে, যে কোনো জায়গা থেকে, যে কোনো জায়গা থেকে আপনি ড্র করতে পারেন। ড্র করে আপনি ট্রেডগুলো প্লেস করতে পারেন। আপনি যে কোনো দুই জায়গায় কি আপনি লাইনটা ড্র করার ক্ষেত্রে আপনি ইউজ করবেন। সাপোজ এই যে এক জায়গায়, এক জায়গায় আমাদের অলরেডি আমরা দিছি, এখান থেকে ড্র করছি, দুই জায়গায় রিসপেক্ট দিছে আমাদের, 3 নাম্বারে এখানে এসে রিসপেক্ট দিছে, দেখেন ডাউন ট্রেন্ড। 4 নাম্বারও অলরেডি মোটামুটি এটা রিসপেক্ট দিছে, কারণ রেজিস্ট্যান্স লাইন একটা লাইন হয় না, একটা জুন হয়। তো হালকা পাতলা এটা আপনি বুঝে নেবেন যে এটা জুনের ভিতরে ক্লোজ দিয়ে দিচ্ছে। সো দেখেন এখান থেকেও আমাদের 5 মিনিটের জন্য আমরা ট্রেড নিলে উইন। এখানেও আপনার 4 নাম্বারে আমি তো জেনারেলি বলছি যদি ভালো লাগে তাহলে নেবেন, আদারওয়াইজ 3 নাম্বারে এখান থেকে আপনি মার্কেটে এখানে দেখেন আপনার 5 মিনিটের একটা প্রফিট বুক হয়ে গেছে, আপনি মার্কেট থেকে বের হয়ে যাবেন। মানে ওই মার্কেটের প্রয়োজন নেই, পরে দেখবেন যে এর অধিক করতেছে কিনা। আরও দেখাচ্ছি আপনাদের, আরও দেখাচ্ছি, ওয়েট। সো মার্কেটে দেখলেও বুঝতে পারবেন। হ্যাঁ, অনেকেই আসলে যারা এইগুলা পারেন না, ড্রগুলো করতে পারেন না, সো তাদের জন্য আসলে ঠিকই বলছেন, মার্কেটে দেখানো উচিত, কারণ দেখলে আসলে অনেকেই বুঝে যাবেন, মার্কেটের অ্যানালাইটিক্সগুলো অনেকেই বুঝে যাবেন। আচ্ছা, এটা আমাদের কি ট্রেন? আপ ট্রেন, তাই না? আচ্ছা দেখাচ্ছি আপনি। আচ্ছা ওকে, এটা দেখেন মার্কেট অলরেডি কয়েকবার রেসপেক্ট দিছে, একবার, দুইবার, তিন, চারবার, 5বার রেসপেক্ট দিছে, এখন ব্রেক দিতেছে। এখানে কি করবেন বলেন তো? অ্যাভয়েড করবেন। হ্যাঁ, এখানে অ্যাভয়েড করবেন, যেহেতু অলরেডি ব্রেক দিয়ে দিছে। সো আমরা এখানে আর কি মানে কি কারণে আমরা ট্রেড প্লেস করব, এখানে আমরা অ্যাভয়েড করব। আমরা এখন অন্য মার্কেট দেখি। আচ্ছা, এখানে সেরকম মার্কেট পাওয়া যাচ্ছে না বর্তমানে। মানে আজকে তো এমনিতেই ওটিসি মার্কেট না, মার্কেট খুবই খারাপ হয়ে গেছে, এখন আবার বেশি খারাপ। সো এইখানে কি আমরা ড্র করছিলাম, করছিলাম কি এখানে ড্র করছিলাম কি? এখানেই তো ড্র করছিলাম তো এই, হ্যাঁ হ্যাঁ, এখানে আমরা ড্র করছিলাম। আচ্ছা দেখি আরো ড্র করার কোনো সিস্টেম মিস্টেম যদি পাই, জায়গা পাই তো ড্র করে দেখাচ্ছি আপনাদের। অবশ্যই আপনাকে দেখতে হবে যে পিওর সুন্দরভাবে, মানে সুন্দরভাবে, ওই এলোমেলো ঘিজিমিজি না, এখানে আপ ট্রেন্ড চালু হচ্ছে ঘিজিমিজি। ভাই ডলারটা তো আপনার পকেটের, তাই না? সো আমরা আসছি 2 টাকা ইনকাম করার জন্য। সো হাবিজাবি মার্কেটে আমরা কেন কি করব? কোথায় যেন একটু
এগুলা মার্কেটে ট্রেড করবেন না, এগুলার কোনো রেসপেক্ট নাই, কোনো কিছুই নাই, ও যা যেমনে চায় তেমনে যায়। সো এই ধরনের মার্কেটে আপনারা ট্রেডগুলো অ্যাভয়েড করবেন। আচ্ছা, আর তো মার্কেট সেরকম পাইতেছি না, মানে মার্কেট সেরকম পাইতেছি না। আচ্ছা এখানে দেখি, ট্রেন্ড লাইন ড্র করবেন, অবশ্যই ড্র করবেন। হ্যাঁ, এরপরও যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় ভাই, আমি তো আছি, আমি তো আপনাদের আছি, সমস্যা নেই। যে কোনো দুই জায়গা থেকে আপনি ধরবেন, যে কোনো দুই জায়গা থেকে ধরবেন। আমি এখান থেকে ধরছি, এখানে এসে দুইবার রেসপেক্ট দিছে, 3 নাম্বারে এখানে ক্লোজ দিছে, দেখেন 5 মিনিটে ডিপ উইন। 4 নাম্বারও চারবারও গিয়ে টাচ করছে, দেখেন ডিপ উইন। আমরা 5 বারে যাব না, বলছি না যাব না, এখানে দেখেন ক্লোজ, মানে মার্কেট ব্রেক দিয়ে দিছে। তো এইটা এভাবে আপনারা সাপোর্টও ড্র করবেন, রেজিস্ট্যান্সও ড্র করবেন। মার্কেটটা সুন্দর হতে হবে, গুছালো হতে হবে। কথা কি ক্লিয়ার সবার? জি, মার্কেটটা সুন্দর হতে হবে এবং গুছালো হতে হবে, তাহলেই আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন এবং ভালো কিছু প্রফিট করতে পারবেন। অবশ্যই গুছালো। ভাই আপনার তারা তো নাই, আমরা এখানে আসছি 2 টাকা ইনকাম করার জন্য, আমরা তারা নিয়ে তো এখানে আসবো না। সো 2 টাকা ইনকাম করার জন্য আসছি, সো আমরা তো তারা ওই সব নিয়ে আসবো না। আমাদের এখন সুযোগ দিচ্ছে না, আমরা আরো আধা ঘন্টা পর আসবো মার্কেটে। সুযোগ তো দিবে, ওর সুযোগ দিতে বাধ্য, ওর বাবাকে সুযোগ দিতে হবে মার্কেটকে। সো সেভাবেই আমরা ট্রেডগুলো প্লেস করবো, ইনশাল্লাহ দেখবেন ভালো ভালো প্রফিটে থাকবেন ইনশাল্লাহ। মার্কেট ড্র সম্পর্কে আর কোনো প্রশ্ন আছে আপনাদের? থাকলে করেন। জি ভাই, আপনারে তো আমি এটাই বললাম যে মার্কেট অলরেডি, আপনি সাপোজ আমি আপনাকে বললাম যে আপনি এই পর্যন্ত, আপনি এই পর্যন্ত আপনার হয়ে গেছে, এখানে হয়েছে, এখানে হয়েছে, দুইটা হয়েছে দেখেন, এখানে হয়েছে, এখানে হয়েছে। এদিকে ক্যান্ডেল নাই, এদিকে কোনো ক্যান্ডেল নাই, আপনি ধরে নেবেন এদিকে কোনো ক্যান্ডেল নাই, মনে থাকবে, মনে করেন কোনো ক্যান্ডেল নাই। সো আপনি তো আপনি তো দেখলেন যে এখানে আমাদের মার্কেটটা রেসপেক্ট দিয়ে দিচ্ছে, এখানে অলরেডি, মানে এখান থেকে আমি এখানে ড্র করলাম আমাদের, মানে আমি যে কোনো দুই জায়গা থেকে ড্র করব। এখন এইটাকে আমি জাস্ট টানবো, দুই জায়গায় হয়ে গেছে, মানে এখন আমি টানবো, বুঝতে পারছেন? মানে দুই জায়গায় হয়ে গেছে, এখন আপনি জাস্ট টানবেন। এই এক কথায় সে দুই জায়গাটাকে সুন্দরভাবে আপনি ড্র করবেন, ড্র করে আপনি জাস্ট টানবেন, টেনে আপনি দেখেন 5 মিনিটের জন্য আপনি ট্রেড প্লেস করে দিবেন। মানে আপনাকে আবারও আমি বলি, আপনি জাস্ট দুই জায়গায়, এখানে আছে কি দেখি আমি, আচ্ছা এখানে, এখানে সম্ভব না, ওখানেই যেতে হবে। আপনি জাস্ট এগুলা ভাববেন যে এগুলা নাই, এগুলা নাই, আমার এই 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 দুইটা ক্যান্ডেল আমার তৈরি হয়েছে, বা এই এই দুইটা আমার তৈরি হয়েছে। সো আপনি এই দুইটাতে টানে পরবর্তীতে মানে সোজা একটা লম্বা লম্বা করবেন, লম্বা করে আপনি ওয়েট করবেন, যখন টাচ করবে তখন আপনি মানে তৃতীয় নম্বর, আপনার তো তৃতীয় নম্বরে, আপনার তো উদ্দেশ্য হচ্ছে আপনি তৃতীয় নম্বরে ট্রেডটা প্লেস করবেন, তাই না? সো এটা ভেবে নেবেন যে এখানে নাই। আচ্ছা আমি দেখাই আরো আপনাকে, এনজেডটাতে আমরা ট্রেড প্লেস করলাম না, জি ওমর ভাই বলেন। লাইভ ট্রেড নিয়ে দেখাবো এখন তো, আচ্ছা ওকে 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 ওকে, আশা করি এখানে, আচ্ছা এইখানে, আচ্ছা দেখি একটু নিচে আসলে আমি 5 মিনিটের জন্য ট্রেডটা প্লেস করে দিচ্ছি, বা নেক্সট ক্যান্ডেলে আমরা দেখি এই ক্যান্ডেলটা কি করতেছে। আসলে এগুলা ওটিসিতে একটু কম সাপোর্ট করে, হ্যাঁ ওটিসিতে একটু কম সাপোর্ট করে, রিয়েলে ভালো চলে, বাট রিয়েল মার্কেট যখন ভালো হয় তখন এরাও ভালো হয়।
দেখি আরো ভালো মার্কেট, আমাকে ভালো মার্কেট খুঁজতে হবে। সো ভালো মার্কেট আমাদের হয়ে গেলে এখানে ইনশাল্লাহ। ভাই মিউট করেন ভাই, দয়া করে তাড়াতাড়ি মিউট করেন। আচ্ছা আমি মনে করেন এখানে 5 মিনিটের জন্য ট্রেড প্লেস করলাম। আমরা ড্রটা কোথা থেকে করলাম? এই যে এখান থেকে এখানে দুইবার রিসপেক্ট হয়েছে, এই যে তৃতীয়বার রিসপেক্ট হচ্ছে, মনে থাকবে। আর অবশ্যই 5 মিনিট, এইটা এই যে 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট, 5 মিনিটের ট্রেডটা প্লেস করে দিবেন। আচ্ছা দেখেন আমরা এটা 5 মিনিটের, এটা আমরা ডিপলি উইন হচ্ছি। দেখেন আমরা ড্র করছি এখান থেকে এখানে, এবং আমরা এটা ডিপলি 5 মিনিটের জন্য উইন হচ্ছি। ভাই আজকে আপনারা ট্রাই করেন, বলবেন যে রানা ভাই আপনি পুরো আগুন আগুন দিয়ে দিচ্ছেন। হ্যাঁ এটা আপনি নিজে বলবেন। দেখেন আমরা ডেমোতে জাস্ট প্র্যাকটিস করার জন্য এখানে আমরা $1 $2 আমরা ট্রেড প্লেস করছি। তো দেখেন এটা টিম উইন। সো আজকের এই ক্লাসটা যারা মিস করছেন তারা তো অনেক কিছুই মিস করে ফেলছে, হয়তো রেকর্ডেড ক্লাস দেখেও এতটা উপকারী হবে না, বাট লাইভ ক্লাসে অনেক বেশি মানে নিজের কনফিউশনটা আপনারা এখানে দূর করতে পারেন। তো দেখেন এটা ডিপলি উইন হয়ে গেল। সো আজকে আশা করি এই যে আজকে যে ক্লাসটা করছেন, এই ক্লাসটা করার পর আশা করি সবাই মানে মোটামুটি ভালো ইনক্রিজ হবে আপনার কিয়া থেকে, মানে আপনার ট্রেডিং এক্সপিরিয়েন্সটা অনেক অনেক বেটার হবে, অনেক বেটার। তো আজকের এখন জি বলেন। জি বুঝি নাই। জি 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 আমি আগে বলছি 5 মিনিটটা ট্রাই করেন, 1 মিনিটও ট্রেড নেওয়া যায়, 1 মিনিটও ট্রেড করতে পারবেন। সো এখন বলেন আমাদের ক্লাসটা কেমন লাগলো, আজকে যে আমাদের ট্রেডিং ক্লাসটা, ক্লাস কেমন লাগলো?